বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সাধারণ মানুষ এখনও বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ও বিশ্ব ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দেশের 44% পরিবার আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে। অনেকেই দারিদ্র্য সীমার নিচে নেমে যায়। বিশ্লেষকেরা বলছেন, স্বাস্থ্য খরচের ভার দরিদ্র জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি পড়ে। অনেকেই চিকিৎসার জন্য সঞ্চয় শেষ করে, ধার করে বা সম্পদ বিক্রি করে। এ কারণেই আর্থিক বিপর্যয়ের ঝুঁকি দ্বিগুণ হয়। সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে 2012 সালে স্বাস্থ্য অর্থায়ন কৌশলপত্র প্রণয়ন করা হলেও 2015 সালের পর কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দেয়। WHOর সূচকে বাংলাদেশের WHC স্কোর 2015 সালে ছিল 45, 2025 সালে মাত্র 54। স্বাস্থ্য খরচের 70% এখন রোগীর পকেট থেকে আসে। অতিরিক্ত ব্যক্তি খরচও উদ্বেগের বিষয়। 2012 সালে স্বাস্থ্য ব্যয়ের 64% রোগীদের পকেটে পড়ত, যা 2022 সালে বেড়ে 69% হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হার এখন 70% ছাড়িয়েছে, যেখানে কৌশলপত্রে 2032 সালের মধ্যে এটি 32% নামানোর পরিকল্পনা ছিল। আজ শুক্রবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস। এবারের প্রতিপাদ্য অসাধ্য স্বাস্থ্য ব্যয়। আমরা এ নিয়ে ক্লান্ত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক অঙ্গীকার ও প্রয়োজনীয় তহবিল ছাড়া UHC অর্জন প্রায় অসম্ভব।